হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে না আকাশ, না তুলসী গাছ, না ঠাকুর ঘর, না ফুল, কোনো কিছু দিয়ে শুরু করব না, পুরো রান্নাঘর দিয়েই শুরু করব। সকাল সকাল এত সবজি এসছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে একটু দুধটা গরম করে নিচ্ছি, তারপরে আমি একটু ব্রেকফাস্ট সেরে নেব। এই যে ব্রেকফাস্টে আমার আজকে ব্রেড বাটার আর একটু কলা, ব্যাস এটাই খেয়ে করব। তারপরে আমি একটু পরোটা করে নিয়েছিলাম। 3 কোনা পরোটা বেলতে আমার একটু টাইম লেগে যায়, তাই অত টাইম নেই আমার কাছে। এমনি গোল গোল করেই একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, আর ওটা চিকেন দিয়ে খাবো। রুটি হলেও ভালো লাগবে, পরোটাটা যেন বেশি চিকেনের সঙ্গে বেশি খাপ খায়, তাই করলাম। আর ওটা হচ্ছে আলু আর পেঁয়াজের রস। আমার না যবে থেকে 4-5 বছর আগে আমার গ্যাস্ট্রাইটিস হয়েছিল, তবে থেকে হালকা হালকা একটু একটু চুল পেকে যাচ্ছে, আর হচ্ছে চুল প্রচুর উঠছে। তাই পেঁয়াজের রস আলুর রস দুটোই একসঙ্গে দিয়েছিলাম মাথায়। আর এই যে দেখলে খাবার রেডি। আমার মেয়ে 12:30 থেকে শুরু করে 2:30টার সময় শেষ হলো। এই যে খাবার দেখেই তার কান্না শুরু। খাওয়া দাওয়ার পরে যে চান টান করিয়ে তার এটা হচ্ছে ফাইনাল লুক। এটা প্রতিদিনই আমি নিয়ে থাকি। কেমন লাগছে দেখো, এখন কিছু জানি না একদম পুরো। তারপরে আমি খেতে বসে পড়বো। খেতে খেতেই আমি সুলেখাদি ভাই লাইভে গেছিলাম। কিছু করার নেই, টাইম তো আর থেমে থাকে না। মানে একদিকে খাচ্ছি, একদিকে সামলাচ্ছি, আবার ওর দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ কখন পাটা আমার থালায় দিয়ে দেবে। কতবার এরকম হয়েছে। এবার খাওয়া দাওয়া তো হলো, চলো এবার বাসনগুলো কেউ মেজে দিয়ে যাও একটু। এক বেসিন বাসন পড়ে আছে দুপুরবেলায়। তার মধ্যে মেয়ে কান্নাকাটি, তো বাসন তখন আর মাজিনি, পরে মেজেছি ওকে ঘুম পাড়িয়ে। এবার সন্ধেবেলা একটু ওই কফি বিস্কিট খেয়েছিলাম। কেকটা আমার মেয়ে খেয়েছিল। তো কফি টফি খাওয়া হয়ে গেলে এবারে চলো রান্নায়। আমি রান্না করছি, ও একটু মুড়ি খাচ্ছে, কারণ ওকে একটু চুপচাপ বসাতে হবে। তারপর তো জিনিসপত্র সব নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসছে, তাও যতক্ষণ বসে থাকে মুড়ি বাটি ধরিয়ে। মানে আজকে আমি একটা নতুন ডিশ রান্না করবো, আমার কাছে নতুন, মানে বরের নির্দেশে। ডিম ভাপা, তাতে আবার আলু দিতে হবে, কারণ ও প্রচুর আলু প্রেমিক। ধরো কোনো দিন আমি এমনি ডিম কারি বানাবো শুধু খালি, বা ডিম কষা হবে না, তাতেও আলু দিতে হবে। আলু না হলে বিচারি কিছু খেতে পারে না, তাই এতেও আমি আলু দিয়েছি। কেউ হাসবে না, ওর জন্য। আমি বললাম এতে আলু দেওয়া হয় না। বলছে আমি বলছি তুমি দেবে, আমি খাবো। তো আমি বলছি তুমি রান্না করবে না, তো কী করবো বলো। আবার এতে আমি আবার ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো ভালোই হয়েছিল খেতে ডিম ভাপা। সার্টিফিকেট পেয়ে গেছি। আর হচ্ছে ফুলকপি আলু ভাজা নেওয়া হয়নি। আর হচ্ছে যে ভাত। এরপরে যেটা আমার কাছে খুব 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 ইম্পর্টেন্ট মুহূর্ত, দিদির কাছ থেকে বিশাল প্রশংসা শোনা। সত্যিই খুব ভালো লাগে যার কেউ প্রশংসা করলে। তো দিভাই এইভাবেই পাশে থাকো, আমিও সবার পাশে থাকার চেষ্টা করি, সবাই আমার পাশে থাকো। কিন্তু আমি হয়তো টাইমে যেতে পারি না, কিন্তু আমি যাওয়ার অবশ্যই চেষ্টা করি। অবশ্যই অবশ্যই অবশ্যই, বিশেষ করে তো গ্রুপে তো আমি যাওয়ার চেষ্টা করি। তারপর তো ট্রাম লাইনে যা আসে সে তো আমি অবশ্যই যাই। তো এইভাবে দিদি থাকো আমাদের পাশে, মাথায় একটু হাতটা রাখো। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।